নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে চিকেন বিরিয়ানি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে 4টে লেগ পিস আমি নিয়েছি, এটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদের। বিরিয়ানির জন্যে এই যে আমি বেরেস্তা করব, এই বেরেস্তার জন্যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এইটা আমি ভেজে নেব। কড়া বসিয়েছি, বেরেস্তা করার জন্যে আমি তেল দিচ্ছি, সাদা তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তার জন্য। দেখুন বন্ধুরা, বেরেস্তা আমি ভেজে নিয়েছি ভালো করে, এবার তুলে নেবো আমি। দেখুন বন্ধুরা, বেরেস্তাটা আমি কীরকম ছইরে রেখে দিয়েছি, নাহলে মড়মড়ে থাকবে না। ওই তেলেতেই আমি বেরেস্তার খানিকটা করে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, 4টে লেগ পিস। এবার আমি মশলা মাখাবো। এই যে আদা রসুনের পেস্ট দিচ্ছি, 1.5 চামচ দিয়েছি। এই যে টক দই আমুলের, এই যে বন্ধুরা গোলাপ জল নিয়েছি, আমি 1 ছিপি দিচ্ছি। কেওড়া জল নিয়েছি, এটাও আমি 1 ছিপি দেবো। বন্ধুরা, এটা আমি ঘরে বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, সামরিচ সব দিয়ে আমি করে রেখেছি ঘরে। এই যে আমি এটা দিচ্ছি, 2 চামচ দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প। এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আমি 2 মুঠো। এক চামচ হলুদ দিচ্ছি। নুন দিচ্ছি পরিমাণ মতো। এই যে আমি ভালো করে মেখে নেব। কি সুন্দর সেন্ট ছাড়ছে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাংসর গায়ে মশলাটা মেখে নিয়েছি। আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখলে একটু ভালো হয়, কি আপনাদের যেরকম সময় হাতে থাকবে সেরকম রাখবেন। আমি 1 ঘন্টা রেখে এটা রেস্টে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে, এই যে বন্ধুরা বিরিয়ানিটা করার জন্য এই যে আমি আলু 3টে আলু নিয়েছি, এটা চন্দ্রমুখী আলু তো। আর এই যে 4টে ডিম নিয়েছি, এটা আমি সেদ্ধ করে নেব। কড়া বসিয়েছি, এই যে নুন দিচ্ছি আমি, হলুদ দিচ্ছি। ডিম আলুটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, ওই 4 পিস লেগ নিয়েছি না, ওটা আমি বিরিয়ানিতে দেবো। আর এইটা আমি কষা কষা করব। মাংসে আমি টক দই দিচ্ছি। এই যে নুন দিচ্ছি, টক দই দিয়েছি, 4 চামচ মতো টক দই দিয়েছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি 1 চামচ।
ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এই যে আদা রসুনের পেস্ট আমি 1.5 চামচ দিচ্ছি। এটা 600 মতন মাংস আছে। এইটা আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা এইরকম চিকেন কষা আপনারা মেখে রেখে দেবেন, দেখবেন কষা মাংসটা খেতে খুব ভালো লাগবে। এই যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, এবার এই মেখে রাখা মশলার মাংসটা আমি দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া আমি জল দিচ্ছি। এটা আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এই যে বন্ধুরা বিরিয়ানি করার জন্য আমি এই কৌটোটা 2 কৌটো চাল নেব। এটা আমি ভিজিয়ে রাখবো। এই যে বন্ধুরা জল দিয়ে আমি 1 ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, কত সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন। এই মাংসটায় কিন্তু আমি জল দেবো না, গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি করব, কষা হবে তো। আরও 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, কেননা আমি দমে দেবো তো। অনেক রকমের বিরিয়ানি করা যায়, এই রকমভাবে আপনারা একবার করবেন, দোকানের মতো লাগবে খেতে। কড়া গরম হয়ে গেছে, আমি ওই কড়াতেই তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, তুলে নিচ্ছি। আমি ওই সাদা তেলে আলু ভেজেছি তো, ওতেই আমি একটু ঘি দিচ্ছি। এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এবার আমি মাংসটা কড়াই দেবো। এই যে মাংস মাখানোর গামলাটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এতে আমি আর জল দেবো না, এটা গ্যাসের ফ্লেম আস্তে করে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে করব। দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলছি, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই কষা মাংস রুটি, ভাত, লুচি, পরোটা সবের সঙ্গেই খেতে ভালো লাগে। আর 5 মিনিট ঢাকা দিচ্ছি। এই যে বন্ধুরা আমি ঢাকা দিয়েছিলাম তো, আমি আর একটু নেড়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি 5 মিনিট গ্যাসে ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি, কত সুন্দর তেল ছেড়ে গেছে। এই যে চিকেন মশলা দিচ্ছি আমি, হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা চিকেন কষাটা আমার হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। দেখেছেন কত সুন্দর হয়েছে, দোকানে কে হাড় মাইরে দেবে।
দেখুন বন্ধুরা, চিকেন কষাটা কত সুন্দর হয়েছে, বিরিয়ানির সঙ্গে খেতে যা লাগবে না, ফাটাফাটি একদম। দেখুন এবার আমি চলি এই চিকেনটা আবার দেখি লেগ পিসটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, এই মাংসটাও আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিলাম। এই যে হাঁড়িতে আমি জল বসাচ্ছি, বিরিয়ানির ভাতটা করব তো সেই জন্য আমি জলের মধ্যে তেজপাতা দিচ্ছি 3টে, দালচিনি, ছোটো এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি জলের মধ্যে। এই যে অর্ধেকটা আমি লেবু কেটে নিয়েছি, এইটা আমি জলের মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকা দিচ্ছি হাঁড়িটা, জলটা ফুটুক, তারপর আমি চাল দেবো। এই যে বন্ধুরা, চালটা আমি যে ভিজিয়ে রেখেছিলাম আমি ভালো করে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিচ্ছি। আমি ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভাত আমার হয়ে গেছে। এটা দমে দেবো তো সেই জন্য খুব বেশি একটা সেদ্ধ করব না, হালকা একটু ইয়ে থাকবে, শক্ত থাকবে। এই যে প্রথমে এই মাংসটা আমি ঢেলে দেবো। বন্ধুরা এতে আমি দম দেবো তো সেই জন্য আমি মাংসটাতে ঢেলে দিচ্ছি। এই মাংসটার মধ্যে আমি আর আলু আর ডিম দেবো। বন্ধুরা এবার আমি ভাতের চালটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির। এই যে রং দিচ্ছি আমি, দুধ নিয়েছি আমি 1.5 কাপ মতো দুধ নিয়েছি। এই যে আতর দিচ্ছি, এই যে 2 ছিপি আমি গোলাপ জল দিচ্ছি, 2 ছিপি আমি কেওড়া জল দিচ্ছি। এটা আমি ভালো করে গুলে নেবো দুধের সঙ্গে। বন্ধুরা এই বিরিয়ানিটা একদম পুরো দোকানের মতন সেম হবে, আপনারা একবার হলেও করবেন, খেতে এত ভালো লাগবে না। এই যে যে রংটা গুলে রেখেছি আমি দিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানির চালটা আমি হাঁড়িতে সব দিয়ে দিয়েছি। বন্ধুরা এটা বিরিয়ানির মশলা দিচ্ছি, আমি ঘরে করে রেখেছিলাম, জায়ফল, জয়িত্রী, সামরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি ঘি দিচ্ছি। বন্ধুরা আমি ঢাকা দিচ্ছি, এটা এবার দমে বসাবো। দেখুন বন্ধুরা আমি আটা দিয়ে হাঁড়ির মুখটা আমি আটকে দিচ্ছি।
দমে হোক, গ্যাসটা আমি আস্তে করে দিয়েছি। বন্ধুরা আমি চাটুর ওপরে হাঁড়িটা বসিয়েছি, হাই ফ্লেমে 10 মিনিট রেখে দেবো, তারপর গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেবো। দেখুন বন্ধুরা বিরিয়ানি হয়ে গেছে, আমি নাববে নিয়েছি। এবার আমি আস্তে করে, আটা দেওয়া আছে তো ওই জন্য কেটে নেবো। বন্ধুরা এটা গরম আছে তো ওই জন্য আস্তে আস্তে করে কাটতে হচ্ছে। দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পুরো দোকানের মতন হয়েছে একদম। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, দেখুন আমি কেটে নিচ্ছি বিরিয়ানিটা প্লেট দিয়ে। হেভি সেন্ট বেরিয়েছে, পুরো দোকানের মতন হয়েছে একদম। এইরকম বিরিয়ানি আপনারা ঘরে করবেন, ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে বিরিয়ানি। দোকানের থেকেও ভালো হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। বিরিয়ানির হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, আমাদের লোক কম তো। দেখুন আপনারা এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। কমেন্টে লিখতে ভুলবেন না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।